গয়না সরানোর অপরাধে গৌরব এবার রাইমা ও পিসিমণিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ছাতাবাড়িতে কুলিয়ে ডাকে। এমনটাই দেখতে চলেছেন দৈশারিক ধারাবাহিকে। তিনি গৌরবের পিছনে থেকে সকল তথ্য কথা বের করে নেওয়ার পরে রাইমার রুমের দিকে যায়। এদিকে রাইমার দাদা কালী পুজো তার দিদির অবর্তমানে রুমের মধ্যে ঢোকে সকল জায়গা ঘুরতে থাকে। এসব জিনিস দরজার আড়াল থেকে সবটা দেখার চেষ্টা করে। কালী পুজো তার দিদির রুম থেকে কোনো গয়না না পেয়ে বেরিয়ে গেলে তখন ঝিলিক আবারও সেই গয়নাগুলো খোঁজার জন্য আমার রুমের মধ্যে ঢোকে। ঝিলিক সকল কিছু খোঁজার পরে গয়নাগুলো না পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। তখনই রাইমার মেয়ে পুতুলের সাথে ধাক্কা খেয়ে সেই পুতুলটি মাটিতে পড়ে যায়। আর এই পুতুল থেকে একটি শব্দ শুনতে পেয়ে ঠিক বুঝতে পেরে যায় যে পুতুলের মধ্যেই সকল গয়না লুকিয়ে রেখেছে। অন্যদিকে বাড়ির সবাই মিলে জেঠুমনির চিকিৎসার টাকা জোগাড় করার চেষ্টা করছে। তখন ক্যামেরাটা বিক্রি করে দিয়ে টাকাটা গৌরবের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, আমি আমার ক্যামেরাটি বিক্রি করে দিয়েছি। তারপর ঝিলিক সবার সামনে এসে বলে ওঠে, আর 1 মিনিট, এই পুতুলটা দেখিয়ে বলে, মাঝরাতে এই ভাল্লুক আমার ঘরে এসে নিজের পেটের মধ্যে সোনার গয়না ঢুকিয়ে চলে গেছে। কথা শুনে গৌরব সহ সবাই অবাক হয়ে যায়। আর এইদিকে রাইমা চমকে ওঠে। আমি মনে মনে বলতে থাকে, কি করে জানলো? আমি তো এই কথাটা কারোকে বলি নাই, আমি তো এটা লুকিয়ে রেখেছি। এরপর দেখা যায় ঝিলিক সে পুতুল থেকে গয়নাগুলো বের করে সবার সামনে নিয়ে আসে। আর সেটা দেখে গৌরব ও গৌরবের মা সবাই চমকে ওঠে। এরপর দেখা যায় গৌরব বলে ওঠে, আমি তোমাকে বিশেষ করে গয়নার দোকানে নিয়ে যাব। তখন ঝিলিক বলে ওঠে, আমি যাব আপনার সাথে। সেই গয়না স্বর্ণকারের দোকানে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে যায়। তখন ঝিলিক, রাইমা ও পিসিমণির সকল কর্মকাণ্ডগুলো গৌরবকে খুলে বলে। আর গৌরব এই কথাগুলো শোনার পরে তাদের উপর অনেক রেগে যায় আর বলে ওঠে, এইভাবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে দেখা যায় আখি গ্যারেজে গিয়ে পল্টুদাকে বলতে থাকে, দেব বর্মা কেমন ছিল গো পল্টু? তখনই সে বলতে থাকে, বিনোদ আমাকে বিনোদ যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু সে খুব খুশি হতো। এরপর রাখি আবার পল্টুদাকে বলে ওঠে, দেবার বাবা খুশি হতো না? এই কথা শুনে মন খারাপ করে উঠে বলে, এই কথা আমাকে জিজ্ঞেস করছিস দেবকে? কখনো করছিস না। তখনই দেবার পিছন থেকে বলে ওঠে, কার বাবার কথা বলছিস? কথা শুনে নাকি চমকে ওঠে। এরপর আখি দেবের কাছে তার বাবার কথা জানতে চাই। আমার মনে হয় পিয়াসের সাথে কোনো সম্পর্ক নিশ্চিত আছে দেবার, আর সেটা আমাকে জানতেই হবে। এরপর দেখা যায় ঝিলিকের সকল গয়না বন্ধক দিয়ে গৌরবের সাথে সেই টাকা নিয়ে ছাতাবাড়িতে আসে আর সবার সামনে বলে ওঠে, আজকে যেভাবে হোক চিকিৎসা শুরু করতে হবে। আমরা গিয়ে সকল টাকা আজকে জমা দিয়ে দেব। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। এরকম আরো নতুন সব ভিডিও পেতে, সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।